হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেট এবং আগামী দিনের মার্কেটের জন্য কিছু নিউজ, কিছু ইভেন্টস এবং গ্লোবাল মার্কেট পার্সপেক্টিভ থেকে কিছু ইম্পর্টেন্ট নিউজ যেটা আগামীকাল বা আগামী দিনের মার্কেটের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। তো প্রথম কথা হচ্ছে আজকের যে মার্কেটটা আমরা দেখলাম সেই মার্কেটে আমাদের যে এক্সপেকটেশন ছিল যে 23,000 থেকে 23,200 এই রেঞ্জটার মধ্যে মার্কেট থাকবে। তো মার্কেট যথারীতি সেরকম রেঞ্জেই একটা জায়গার মধ্যে কন্টিনিউয়াসলি ছিল। পরবর্তীকালে দিনের মধ্যভাগে অর্থাৎ একদম এন্ড অফ দ্য ডে বলা যেতে পারে 1:30টা নাগাদ কিছু নিউজ, কিছু ইভেন্টস আসার ফলে মার্কেট ওই যে রেঞ্জটা আছে ওই রেঞ্জটা ব্রেক করে স্লাইডলি 40 পয়েন্ট ওপরে গিয়ে একটা ক্লোজিং দিল। কিন্তু আপনি যদি আয়রন কন্ডোর বা এই টাইপের স্ট্র্যাটেজি বানিয়ে থাকেন, আই হোপ সেখানে কিন্তু আপনি একটা পয়সা বানাতে পারবেন, রাইট? যে রেঞ্জটা কথা আমি গতকাল বলেছিলাম। এনিওয়েজ, আজকে যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে মার্কেটের জন্য ইম্পর্টেন্ট কিছু ইভেন্ট। তো যাই হোক, আজকে মার্কেটের যে বাউন্স ব্যাকটা আমরা দেখলাম সেটা মেনলি হচ্ছে ইউএস মার্কেট, এশিয়ান মার্কেট, এইগুলোর মধ্যে থেকে একটা পজিটিভ সিগন্যাল বেরিয়ে এলো। তার কারণ ক্রুড অয়েলের যে প্রাইস সেটা কিছুটা পরিমাণ ফল করেছে এবং ইউএসের যে পিস ডিল সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কাজকর্ম চলছে কন্টিনিউয়াসলি এবং ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দিক থেকে ইউএসের কোর্টের দ্বারা তিরস্কৃত হয়েছেন। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা একটার পর একটা ডিসকাশন করছি। তো প্রথমেই আমরা যদি নিউজ ইভেন্টের দিকে তাকাই তাহলে ডোনাল্ড ট্রাম্প যে H1B ফিজটা বাড়িয়েছিলেন সেই ফিজটাতে তিনি ফেডারেল যে জাজ রয়েছেন তিনি কিন্তু এই বিষয়টাকে সম্পূর্ণভাবে বাতিল করেছেন। অর্থাৎ $1,00,000 যে H1B ভিসার উপর ফিজ তিনি ধার্য করেছিলেন সেই জায়গাটা থেকে কিন্তু তাকে সরে আসতে হচ্ছে এবং সেই বিষয়টাকে কেন্দ্র করে আমরা পরবর্তীকালে দেখতে পাবো আইটি সেক্টরের মধ্যে একটা বুলিশনেস আগামী দিনে কিন্তু আসতে চলেছে এই H1B ভিসাটাকে কেন্দ্র করে, রাইট? তো সেটা একটা বিষয় তো রয়েছে। সেকেন্ড বিষয় হচ্ছে ইউএস এবং ইন্ডিয়ার মধ্যে একটা ট্রেড ডিল যেটা বাকি রয়েছে। এর আগে যে ডিলটা হয়েছিল সেটা একটা ইন্ট্রিম ডিল, কিন্তু এরপরে একটা ফাইনাল ডিল আসতে চলেছে যেটা আমাদের ইন্ডাস্ট্রি মিনিস্টার পীযূষ গোয়েলের যে বক্তব্য সেখান থেকে উঠে আসছে এবং তিনি যেটা বলছেন যে জুলাই মাসের স্টার্টিংয়ের মধ্যেই এই ডিলটা তিনি অলরেডি কমপ্লিট করে ফেলবেন। তো সেই দিকটার দিকে আমাদের নজর রাখতে হবে কারণ এইটার উপরেও মার্কেটের একটা ডাইনামিক্স ডিপেন্ড করছে। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এনএলসি ইন্ডিয়া, তারা অফার ফর সেল গভর্নমেন্ট এখানে নিয়ে এসছে এবং সেই ক্ষেত্রে এখানে কিন্তু গভর্নমেন্টের যে স্টেক আছে সেই স্টেকটা গভর্নমেন্ট কিছুটা পরিমাণ সেল করবে। তো এই শেয়ারটার মধ্যে কিন্তু একটা অপরচুনিটি তৈরি হচ্ছে। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জেএসডব্লিউ ইনফ্রা, তারা কলকাতার যে পোর্ট রয়েছে অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোস যে ডক রয়েছে এবং তার সাথে এখানে যে আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট রয়েছে সেখানে কিন্তু জেএসডব্লিউ ইনফ্রা একটা বড় প্রজেক্ট পেয়েছে এবং সেই প্রজেক্টটা মানে টোটালি কন্টেনার শিপিংয়ের জন্য এখানে জেএসডব্লিউ ইনফ্রাকে একটা প্রজেক্ট দেওয়া হয়েছে এবং এই প্রজেক্টটাতে তারা একটা 30 বছরের কনসেশন পিরিয়ড পেয়েছে, যে কারণে জেএসডব্লিউ ইনফ্রার জন্য এই প্রজেক্টটা ভীষণ ইম্পর্টেন্ট এবং আমাদের কলকাতার জন্য ইভেনচুয়ালি এটা ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ ইস্টার্ন রিজিয়ন থেকে এরপরে প্রচুর ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো অ্যাকচুয়ালি শুরু হতে চলেছে। তো যাই হোক, এই বিষয়টাতে জেএসডব্লিউ ইনফ্রা পোর্ট ডেভেলপমেন্টের জন্য কাজ করবে এবং এই ডিলটার জন্য জেএসডব্লিউ ইনফ্রার মধ্যেও একটা পজিটিভ আউটলুক তৈরি হচ্ছে। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সান ফার্মা যে $12 বিলিয়ন ডিলটা করেছে, অর্থাৎ তারা যে ইউএসের একটা কোম্পানিকে হায়ার করতে চলেছে অর্গানের নামে, নট হায়ার অ্যাকচুয়ালি অ্যাকুইজিশন করতে চলেছে, সেই কোম্পানিটার এই 12 বিলিয়নের যে ফান্ডিং সেটা আসছে হচ্ছে এসবিআই এখানে তাদেরকে ফান্ড করবে, রাইট? এবং এর ফলে সান ফার্মা আমরা পরবর্তীকালে দেখতে পাবো এসবিআইকে একজন ফান্ড প্রোভাইড করার জন্য এসবিআই অ্যাকচুয়ালি এই জায়গাটায় রয়েছে। তো সুতরাং এই জায়গাতে আমার সান ফার্মার মধ্যে একটা পজিটিভ আউটলুক তৈরি হতে চলেছে। তো এই সমস্ত নিউজগুলোর ইম্প্যাক্ট আপনি আগামী দিনে দেখতে পাবেন। এটা আগামী দিনের পার্সপেক্টিভ থেকে আমি এই যে ইম্পর্টেন্ট নিউজগুলো রয়েছে সেগুলো সম্পর্কে বললাম। এরপরে আজকের মার্কেটের মধ্যে আমরা একটা স্লাইডলি
রাইজ লক্ষ্য করলাম এই দিনের মধ্যভাগে এই সমস্ত নিউজগুলো আসার ফলে, বিশেষ করে ক্রুড অয়েল প্রাইস ফল করা বা এই প্রত্যেকটা জিনিসকে দেখে, রাইট। এবং সেই কারণে মার্কেটের যে ক্লোজিংটা দেখলাম সেটা আমরা দেখতে পেলাম 23,242-এর কাছাকাছি জায়গায়। এবং গতকালের এক্সপেকটেশন অনুযায়ী ভিক্স কিন্তু রীতিমতো এখানে ড্রপ করেছে এবং আজকে এক্সপায়ারি ডেট ছিল, যে কারণে এখানে আমরা ভিক্সকে ড্রপ করতে দেখেছি। অপশন সেলার যদি আপনি হয়ে থাকেন, আশা করি এই অপরচুনিটিটাকে আপনি কাজে লাগিয়েছেন। নেক্সট বিষয় হচ্ছে আমাদের ইউএসডি আইএনআর, সেটা মোটামুটি একটা ফিক্স জায়গায়। ব্যাংকিং স্টকের মধ্যে আজকে ডেটে ভালো র্যালি লক্ষ্য করলাম, তার সাথে মিড ক্যাপ এবং স্মল ক্যাপের মধ্যেও আমরা একটা পজিটিভ আউটলুক দেখতে পেলাম বিশেষ কিছু স্টকের মধ্যে। আমি সেই স্টকগুলোর কথা পরে আসছি। এর সাথে সাথে যেটা ইম্পর্টেন্ট, ইউএসের যে বন্ডের ইল্ড, সেটা মোটামুটিভাবে আপাত দৃষ্টিতে দেখতে গেলে একটা জায়গায় এসে ফিক্সড রয়েছে। আজকে যেহেতু মার্কেটের মধ্যে পজিটিভ আউটলুক, তাই সেই কারণে 2300-র কাছাকাছি শেয়ার অ্যাডভান্সে রয়েছে এবং 904-এর মতো শেয়ার কিন্তু ডিক্লাইন ফেজে রয়েছে। ডেটা প্যাটার্নস আজকের ডেটে 10%-এর কাছাকাছি বেড়েছে। আমার অ্যাকচুয়ালি এই শেয়ারটার ওপর যেদিন ইন্ডিয়া ব্রহ্মোসের যে বড় ডিলটা জিতেছিল, এবং তখনই আমি এই শেয়ারটার কথা বারবার বলেছিলাম। আজ থেকে যদি আপনি 5-7 দিন আগের ভিডিও লক্ষ্য করেন, সেখানে ব্রহ্মোসের যে ডিলটা জিতেছিল তখন আমি বলেছিলাম ডেটা প্যাটার্নস বা এই টাইপের যে কোম্পানিগুলো রয়েছে, সে বিশেষ করে ডিফেন্সের মধ্যে একটু নজর রাখার চেষ্টা করুন। এবং বারে বারে আমি ডেটা প্যাটার্নসের কথা বলেছিলাম, কারণ এরা ব্রহ্মোসের অনেক পার্টস ম্যানুফ্যাকচারিং করে। তো এনিওয়েজ, তো সেই জায়গা থেকে যদি আমরা দেখি, আজকের ডেটে অলরেডি 10%-এর বৃদ্ধি, এবং আমি যে পয়েন্ট থেকে বলেছিলাম সেখান থেকে এই 5-7 দিনের মধ্যে আপনি 15%-এর কাছাকাছি বড় একটা রাইজ অলরেডি পেয়ে গিয়েছেন, রাইট। এবং এছাড়া কেমপ্রো, বেলরাইস, জেএনআরইসি, এলটিটিএস, এই সমস্ত শেয়ারগুলোর মধ্যে আজকের ডেটে একটা পজিটিভ আউটলুক উঠে এলো। এবং টাটা টেকনোলজি, সিন্ডার, অ্যাকিউটাস, জি লিমিটেড, জাইডাস ওয়েল, এইগুলোর মধ্যে আজকের ডেটে আমরা একটু নেগেটিভ আউটলুক পেলাম। মার্কেটের রেসপেক্টে যদি আমরা দেখি, নিফটি 50 পার্সপেক্টিভ থেকে ইন্টারগ্লোব অ্যাভিয়েশন অর্থাৎ ইন্ডিগো শেয়ার আজকের ডেটে 4%-এর কাছাকাছি বেড়েছে। রিজনটা হচ্ছে গভর্নমেন্ট এই এয়ারলাইন্সের যে ফুয়েল, তার উপরে ভারী একটা ডিসকাউন্ট দিচ্ছে বা একটা সাবসিডি দিতে চলেছে, যে কারণে এয়ারলাইন্স ইন্ডাস্ট্রির মধ্যে আজকের ডেটে আমরা একটা পজিটিভ আউটলুক লক্ষ্য করলাম। এবং এছাড়া পুরো যে স্পেসটা দেখতে পাচ্ছি, এখানে ফাইন্যান্সের মধ্যে আজকের ডেটে বেশ ভালো রকমের পজিটিভ আউটলুক ছিল। এবং তাছাড়া কিছুটা পরিমাণ অটো সেক্টর বা আমরা যদি দেখি আজকে রিয়েলিটি সেক্টর, এই সমস্ত সেক্টরগুলোর পারফরমেন্স ভালো ছিল, যে কারণে আমরা একটা মিক্সড কাইন্ড অফ সিচুয়েশন দেখতে পাচ্ছি। বিশেষ করে ফাইন্যান্সের যে সমস্ত শেয়ারগুলো, সেগুলো প্রত্যেকটার মধ্যেই মোটামুটিভাবে দেখতে গেলে একটা পজিটিভ আউটলুক তৈরি হয়েছে। সেক্টরাল পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলতে গেলে নিফটি রিয়েলটি, নিফটি এফএমসিজি স্লাইডলি, নিফটি ব্যাংক, নিফটি ইন্ডিয়া ডিফেন্স, এই সমস্ত সেক্টরগুলোর মধ্যে আজকের ডেটে ভালো রকমের একটা পজিটিভ আউটলুক তৈরি হয়েছে। যাই হোক, এখন যদি আমরা গ্লোবাল মার্কেট পার্সপেক্টিভ থেকে দেখি, মার্কেটের মোটামুটি সমস্ত যে ইন্ডেক্সগুলো রয়েছে প্রত্যেকেই এই আগের দুদিনের সেল অফের পর সবার মধ্যে কিন্তু ভালো রকমের একটা পজিটিভ আউটলুক তৈরি হয়েছে। অর্থাৎ ধীরে ধীরে প্রত্যেকটা ফিউচার্স এরপরে আবার রিকভারি করার মতো জায়গায় গিয়েছে এবং সেই রিকভারি স্ট্রেটের মধ্যে দিয়েই যাচ্ছে। এটা গ্লোবাল মার্কেট পার্সপেক্টিভ থেকে। এর যে রিজন, সেটা অবশ্যই এখানে পুরোপুরি আমরা দেখতে পাচ্ছি। ব্রেন্ট এবং WTI মোটামুটিভাবে ডাউন, এবং বিশেষ করে WTI ক্রুড $87 কাছে চলে এলো, 90-এর নিচে অনেক দিন পর এলো, এবং ব্রেন্টও মোটামুটি $90-91 পার ব্যারেলের জায়গায় রয়েছে। সুতরাং ক্রুড অয়েলের প্রাইস যে এখানে ডাউন হচ্ছে, সেই বিষয়টা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এবং যেটা অ্যাকচুয়ালি পুরো মার্কেটের মধ্যে একটা পজিটিভিটি নিয়ে এলো, রাইট। এবং এর সাথে যদি আমরা দেখি গোল্ড অ্যান্ড সিলভার আজকে ডেটে মোটামুটিভাবে ফ্ল্যাট, আর তার সাথে আমরা কপার এবং জিঙ্কের মধ্যে স্লাইডলি একটু পরিমাণ বাড়তে দেখছি, রাইট। তো এই হচ্ছে টোটাল মার্কেটের আউটলুক। এরপরে আমি যে বিষয়টা নিয়ে ডিসকাস করব, সেটা সম্পূর্ণভাবে নিফটি 50-র ওপেন ইন্টারেস্ট। যদি আমরা ওপেন ইন্টারেস্টের ডেটা দেখি, গতকালের আমার যে আউটলুকটা ছিল যে মার্কেট এই রেঞ্জে থাকার কথা, কিন্তু ওই 1-1.5টা নাগাদ যে পজিটিভ নিউজগুলো এলো, সেই কারণে রেঞ্জে জাস্ট একটু উপরে বেরিয়ে গেল। এবং সেই বেরিয়ে যাওয়ার জন্য আপনি যদি দেখেন পুট রাইটার এখানে
প্রচুর পরিমাণে অ্যাড হতে দেখলাম। তো সেই জায়গায় একটা ছোট্ট অ্যাডজাস্টমেন্টের দরকার। এখানে যদি আপনি আয়রন কন্ট্রোল করে থাকেন সেটাকে ব্রোকেন উইং বাটারফ্লাইয়ে কনভার্ট করা যেতে পারে, বা রেশিও স্প্রেডে কনভার্ট যদি আপনি করে দিয়ে থাকেন তাহলে পয়সা বানিয়ে নেবেন। আদারওয়াইজ যে 42 পয়েন্ট গিয়েছে সেটা স্ট্র্যাডল প্রাইস বা স্ট্র্যাঙ্গেল প্রাইসের সমতুল্যই ছিল, তো সেই জায়গায় লস হওয়ার কোনো চান্সই নেই। এনিওয়েজ, তো যে বিষয়টা এই মুহূর্তের জন্য ইম্পর্টেন্ট সেটা আমরা যেটা দেখতে চাইছি সেটা হচ্ছে আগামীকালের মার্কেটটাকে কিভাবে আমরা ট্রেড করব। আগামীকালের মার্কেটের জন্য যে রেঞ্জটা তৈরি হয়েছে সেটা হচ্ছে 23,000, আর এই দিকে দেখতে গেলে 23,500। 23,500তে বড় ওপেন ইন্টারেস্টের বিল্ড আপ আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যদি আজকের এই যে 23,200 যে ওপেন ইন্টারেস্ট সেটার দিকে যদি আমরা তাকাই তাহলে যেটা দেখতে পাচ্ছি এখানে বড় রকমের একটা পুট রাইটিং হয়েছে, কল রাইটিংও মোটামুটি রয়েছে। তো সেই দিক থেকে দেখতে গেলে এটা মিডিয়াম টার্ম একটা সাপোর্ট হিসাবে কাজ করবে, অর্থাৎ মিডিয়াম টাইপের সাপোর্ট, এমন কিছু স্ট্রং সাপোর্ট নয়, স্ট্রং সাপোর্ট হিসাবে কাজ করবে 23,000-এর লাইন। তো সুতরাং কালকে যদি মার্কেটে ডাউনফল আসে কোনো কারণে তাহলে এই স্ট্রাইক প্রাইসের ওপেন ইন্টারেস্টের মধ্যে চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট আপনাকে দেখতে হবে। সেক্ষেত্রে কল রাইটিং যদি বাড়ে তবেই আপনি গিয়ে এখান থেকে কিন্তু একটা ডাউন সাইডের র্যালিটাকে ক্যাচ করার জন্য আপনি একটা ট্রেড নিতে পারেন। আদারওয়াইজ আপসাইডে যদি আমরা দেখি 23,500 অবধি মোটামুটিভাবে আপসাইড আমরা লক্ষ্য করছি। 23,500 যদি ভাঙতে হয় তাহলে এখানে বড় পরিমাণে পুট রাইটার অ্যাডিশন হতে হবে এবং এই কল রাইটারদের নিজেদের পজিশন ধীরে ধীরে ওয়াইন্ড আপ করতে হবে, রাইট? তো এই দুটো স্ট্রাইক প্রাইসের দিকে আপনি নজর রেখে আপনি ডাইরেকশনাল প্লে করতে পারেন। আদারওয়াইজ এই বড় রেঞ্জটার মধ্যে আমরা নন ডাইরেকশনাল প্লে করতে পারি, যদিও পরশু দিন আমাদের আবার সেন্সেক্সের এক্সপায়ারি রয়েছে। তো এই হচ্ছে টোটাল মার্কেটের সিনারিও। মার্কেটটাকে এই অ্যাপ্রোচে যদি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি শর্ট টার্মে মার্কেট আওয়ারে আপনার ট্রেডিং ডিসিশনস নিতে পারবেন। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।